হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আবার একটা ট্র্যাডিশনাল রেসিপি। তো আজ বানাবো দেখো ওল কচু চিংড়ির রেসিপি। তো তার জন্য তো আমাদের ওল কচু লাগবেই। তো এটা হলো ওল কচু, যেটা এবার আমি খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে এগুলোকে কেটে নেব ওল কচুটাকে। তো দেখো বন্ধুরা, ওল কচুটাকে আমি খোসা ছাড়িয়ে সুন্দরভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু আলু দেব। তো দুটো মাঝারি সাইজের আলুও আমি এই সাইজেই কেটে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো দুটো আলু আমি কেটে ধুয়ে রেখেছি। এবার ওল খেও না ধরবে গলা, ওষুধ খেতে মিছে বলা। তো ওল কচু যেহেতু একটু গলা ধরবে বা কুটকুট করার ভয় থাকে, তা আমি একটু নুন জলে এটাকে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিলাম। আমি এই রান্নাটা সর্ষের তেলে করব। তো সর্ষের তেলটাকে গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি ওল কচুগুলোকে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার কচুগুলোকে আমি লাল করে ভেজে নেব। আমার এই ওল কচুর রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা কারা কারা এই ওল কচুটা খাও বা ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবে। এটা কিন্তু রুটি পরোটার সাথে দারুণ লাগবে খেতে। তো দেখো, আমি এবার লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি কচুগুলোকে। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ, আলুগুলোকে দিয়ে দিলাম তেলের ওপর। দিয়ে এবার এর মধ্যে একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দেব। দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এবার আলুগুলোও লাল হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার আলুগুলোকেও তুলে নিচ্ছি। তো আমাদের কচু আর আলু ভাজা রেডি হয়ে গেল। এবার আমি ওই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেটা এবার আমি এই তেলের ওপরে দিয়ে দেব। তার আগে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ, চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। চিংড়ি মাছগুলোকে লাল করে ভেজে তুলে নেব। দেখো, চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে তুলে রাখছি। এবার কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। এদিকে আমি একটা মশলা করে নেব। দুটো লাল লঙ্কা আর রসুন, আদা আর 2 চামচ জিরে, গোটা জিরে, এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। এবার পেঁয়াজটা লাল হয়ে গেছে, ওর মধ্যে আমি মশলার পেস্টটা ঢেলে দিলাম। পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে কষে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে কষতে থাকব। পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দেব আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব। এবার কিছুক্ষণ সময় নিয়ে কষাতে থাকব। এবার আমি এর মধ্যে হাফ চা চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যে যেরম ঝাল খাও সেই বুঝে লঙ্কার গুঁড়ো দেবে। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, স্বাদের ব্যালেন্সের জন্য, নুন মিষ্টির ব্যালেন্সের জন্য চিনিটা মাস্ট। তো এবার আরও কিছুক্ষণ এইভাবে আমি
কষতে থাকবো। সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা একটু তলায় লেগে যায়। গরম জল দিয়ে মাঝে মাঝে গরম জল দিয়ে কষাতে থাকবো। দেখো কষতে কষতে কালারটাও সুন্দর এসছে, তেল ছাড়ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুটা, ওল কচুটা। ওল কচুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ওল কচুটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুটা। তো কচু আর আলু একসাথে আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সুন্দর কালার এসছে, কষা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নেব। অনেকক্ষণ কষানোর ফলে এই খাবারটা কিন্তু টেস্ট হবে। যে কোনো খাবার বেশিক্ষণ কষালে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়। তো দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে কষালাম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি, আর গরম জল ওপর দিয়ে অ্যাড করে দেবো। দিয়ে এবার আমি কচু, চিংড়ি, আলু সব কিছুকে সেদ্ধ হতে দেবো। একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এবার এটাকে আমি ফুটতে দেব, সেদ্ধ হতে দেব। দেখতেই পাচ্ছ সুন্দর করে ফুটছে, তেল ছেড়েছে। আমি একটু দেখে নেব, এখনও ঠিকমতো সেদ্ধ হয়নি, আর একটু হলেই সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে দেব। এবার আর একবার নেড়ে ছেড়ে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি শাহি গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এই শাহি গুঁড়ো গরম মশলা সানরাইসের, এটা কিন্তু স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবার আমি গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে এটাকে এবার আমি সার্ভ করে দেবো। তো আমাদের ওল কচু চিংড়ির রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা? এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো ওল কচু চিংড়ির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো থেকো। বাই বাই, আজ আসি, আবার দেখা হবে।